হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রথম স্কুল। আজকে আমরা লিঙ্কডইনের 4 নম্বর টিউটোরিয়ালটা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা দেখব মূলত লিঙ্কডইনের জব সম্পর্কে। অর্থাৎ আমরা সবাই জানি, মোটামুটি ধারণা থাকে লিঙ্কডইন জব সম্পর্কে, তবে সেখানে কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা আপনার স্কিল অনুযায়ী সেই জবগুলো আপনি কিভাবে পাবেন, এই জিনিসটা কিন্তু আমরা জানি না। তো আমরা আউট অফ মার্কেটে কাজ করার কথা বলি, প্রায় আমরা বলি যে বাইরে থেকে ক্লায়েন্ট আমাদের আনতে হবে। সবচাইতে নির্ভরযোগ্য এবং সহজ উপায় হচ্ছে, আমার মনে হয় যতগুলো সোশ্যাল মিডিয়া আছে তার মধ্যে লিঙ্কডইনটা হচ্ছে সবচাইতে সহজ এবং খুব দ্রুত। আপনি যদি চান, চেষ্টা করেন, এখান থেকে বাইরে থেকে ক্লায়েন্ট আনতে পারেন, বাইরের কোম্পানিগুলোর সাথে আপনি যুক্ত হতে পারেন। তবে অবশ্যই আপনার সেই ধরনের একটা কোয়ালিটি থাকা লাগবে, কারণ আপনার কমিউনিকেশন স্কিল যেমন হতে হবে, আপনার একাডেমিক বলেন, প্রফেশনাল, সব স্কিলগুলো আসলে অনেক হাই লেভেলের হতে হবে। কারণ আপনার সাথে কথা বলা, আপনার পোর্টফোলিও, এটার উপর নির্ভর করে আপনি আসলে কাজগুলো পারবেন কিনা বা আপনাকে ট্রাস্ট করবে কিভাবে, সে বিষয়গুলো। তো স্মার্ট এবং কমার্শিয়াল, ক্লাসিক্যাল কমিউনিকেশন থাকতে হবে। কমার্শিয়াল কথাটা আমি ব্যবহার করি এই কারণে যে আমরা অনেক সময় কিছু ওয়ার্ড ব্যবহার করি যেগুলো হচ্ছে আমাদের যায় না, আমাদের কমিউনিকেশনের সাথে সেটা যায় না, কিন্তু আমরা আবেগের বশে সেটা ব্যবহার করে ফেলি। আনন্দের বশে কখনো কোনো ক্লায়েন্টকে প্রতিশ্রুতি যাওয়া যাবে না। আপনি যতটুকু জানেন ঠিক ততটুকুই আপনি বলবেন। তো যাই হোক, আমরা সবসময় চেষ্টা করব প্রফেশনাল, ক্লাসিক্যাল এবং কমার্শিয়াল কমিউনিকেশন বজায় রাখা। তো আমরা জব সেকশনটা নিয়ে আলোচনা করব এখানে, লিঙ্কডইনে কিভাবে আমরা জব পাই বা জব খুঁজি। তো উপরের মেনুগুলো আমরা সম্পর্কে আগে একটু দেখি। হোম আছে, এরপর হচ্ছে মাই নেটওয়ার্ক। মাই নেটওয়ার্ক নিয়ে আমি নেক্সট টিউটোরিয়ালে কথা বলবো। তো জব সেকশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। মেসেজিং মানে আপনার যে মেম্বাররা থাকবে, আপনার যে কানেকশন থাকবে, ফলোয়ার থাকবে যারা, তারা হচ্ছে আপনাকে মেসেজ দিল বা আপনি কাউকে মেসেজ দিচ্ছেন, সেটা। নোটিফিকেশন মানে তো আমরা জানি। এরপর তো আমার প্রোফাইল। তো আমরা জব সেকশনে একটু ক্লিক করি। জব সেকশনে ক্লিক করার পর আমাকে বলছে সাজেস্টেড জব সার্চ, অর্থাৎ কিছু আমরা যে রিসেন্ট টাইটেল ছিল আমাদের, ইভেন আমরা যখন জব খুঁজতে, যখন আমরা অ্যাকাউন্টটা খুলেছিলাম, সেক্ষেত্রে আমার কিছু কি ধরনের জব খুঁজছি সেটাও কিন্তু এখানে বলে দিয়েছিল। তো এখান থেকে আমরা একটু খুঁজে নিই যে সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, আমি এই জবটা খুঁজছি। আপনি এখানে সার্চ করতে পারেন, অথবা এখানে সাজেস্টেড দেখাচ্ছে আপনার প্রোফাইল অনুযায়ী, সেটাও দেখতে পারেন। তো আমরা এখানে একটু সার্চ করি, যেমন আমরা এখানে সার্চ করব সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এটা লিখে আমরা একটু সার্চ করি। সার্চ করার পর এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন আপনার জবগুলো, যেমন হচ্ছে ডেট পোস্টেড, অর্থাৎ কখন জবটা পোস্ট হয়েছে, এনি টাইম নাকি ফার্স্ট মান্থ, অর্থাৎ গত মাসে যে জবগুলো পোস্ট হয়েছে সেগুলো, নাকি ফার্স্ট উইক, অর্থাৎ লাস্ট সপ্তাহে যে জবগুলো পোস্ট হয়েছে, ইভেন পাস্ট 24 আওয়ার, অর্থাৎ লাস্ট 24 ঘন্টায় যে জবগুলো পোস্ট হয়েছে। আমরা পাস্ট মান্থ যেটা, এটা দিই। এরপর আমরা এখান থেকে এক্সপিরিয়েন্স লেভেল, অর্থাৎ যখন লিঙ্কডইনে কোম্পানিগুলো জব পোস্ট করে, তারা কিন্তু সেখানে এক্সপিরিয়েন্স লেভেলগুলো বলে দেয় যে আমি ইন্টার্নশিপ যারা লেভেলে তাদের নিব, এন্ট্রি, মিড, সিনিয়র লেভেল, ডিরেক্টর, এক্সিকিউটিভ। এটাও আসলে নির্ভর করে আপনি এখন কোন লেভেলে আছেন। কারণ আপনি যদি অনেক দিন ধরে মার্কেটে কাজ করেন, ভালো একটা অভিজ্ঞতা থাকে অ্যাডভার্টাইজিং সম্পর্কে, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনি ধীরে ধীরে বড় পদগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমি একদম বেসিক লেভেলে আছি, সেক্ষেত্রে তো আপনার অবশ্যই প্রথম দিককারগুলো সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ইন্টার্নশিপ দিলাম, এন্ট্রি লেভেল দিলাম, অ্যাসোসিয়েটেড দিলাম, ইভেন মিড, সিনিয়র লেভেল যেটা, আমরা এটা দিলাম। এরপর আসছে কোম্পানি, অর্থাৎ আপনার কোন কোম্পানির যেটা বিষয়, তারা কিছু ভালো যে ব্র্যান্ড কোম্পানি অথবা লিঙ্কডইনে যে কোম্পানিগুলো আছে যারা কিনা এই জব পোস্টগুলো করেছে, সেগুলোর কথা বলছে। জব টাইপ,
অর্থাৎ ফুল টাইম করবেন না পার্ট টাইম নাকি ইন্টার্নশিপ। তো আমি ফুল টাইমও খুঁজবো। আমি এখান থেকে জব টাইপে পার্ট টাইম দিলাম, ইন্টার্নশিপ দিলাম, অর্থাৎ তিনটাই দিয়ে দিলাম। আমি 3 ধরনের জবই করতে চাই, শো নাইন রেজাল্ট। এরপর বলছে অন সাইট আর রিমোট, অর্থাৎ আপনি যদি চান, আমরা তো ফ্রিল্যান্সার যারা, তারা কি বাসায় বসে ক্লায়েন্টের কাজ করে দিতে বেশি পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, সেক্ষেত্রে আমরা এখানে রিমোট দিলাম। ওকে, সমান রেজাল্ট। এখানে বাংলাদেশ লোকেশনটা আছে, আমরা এই লোকেশনটা চেঞ্জ করব। এক্ষেত্রে আমাকে এই বাংলাদেশটা কাটিয়ে আমরা এখানে দিই ইউনাইটেড স্টেটস। অর্থাৎ সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এই পোস্টের জন্য ইউনাইটেড স্টেটসের কোন কোম্পানিগুলো আপনাকে খুঁজছে, সেক্ষেত্রে পাস্ট মান্থে লাস্ট মাসে যে জবগুলো পোস্ট হয়েছে, এক্সপিরিয়েন্স লেভেল আমরা ফিল্টার করেছি, জব টাইপ আমরা ফিল্টার করেছি, ইভেন আমরা এখানে রিমোট দিয়েছি। এখন আমাকে এখানে কিছু জব শো করছে, বলছে প্রায় 1520 অর্থাৎ 1529, অর্থাৎ আপনার 1529 মতো রেজাল্ট এখানে আছে। তো এখান থেকে আপনি আপনার জবগুলো দেখতে পাচ্ছেন। এখানে পেইড সোশ্যাল মিডিয়া বায়ার, অর্থাৎ আমার এই অ্যাডভার্টাইজিং রিলেটেড যত জব এখানে সবগুলো আছে। সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট, লোকেশনগুলো যদি দেখেন যে লস ভেগাস, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেটস, রিমোট, অর্থাৎ আপনি রিমোটলি কাজ করতে পারবেন, এখান থেকেই তাদের কাজগুলো করে দিতে পারবেন। 1 ঘন্টা আগে এটা পোস্ট করেছে, এটা 1 ঘন্টা আগে পোস্ট করেছে, এটা 2 ঘন্টা আগে পোস্ট করেছে। ওকে, সোশ্যাল মিডিয়া সিনিয়র স্ট্র্যাটেজিস্ট তাদের দরকার ইউনাইটেড স্টেটসে। তো আপনি এগুলো একটা ওপেন করবেন, যেমন আমি 1 ঘন্টা আগে যেটা ওপেন করেছে, আমরা এটা একটু দেখি। সেটা ওপেন হলো না, আচ্ছা আমরা এটা ওপেন করি। ও, ডান দিকে ওপেন হচ্ছিল, আমি দুঃখিত, এটা ডান দিকে ওপেন হয়। এরপর সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট জবটা হচ্ছে ফুল টাইম, আর তাদের এমপ্লয় প্রায় 10,000 মতো এমপ্লয় আছে। তারপর ইনি হচ্ছে জবটা যে হায়ার করবে, কেটি স্মিথ, সেটা। এরপর আমরা লিঙ্কডইন আসলে অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যে বিষয়টা থাকে, তারা মূলত সব ফিচার্স গুলো রাখে, কিন্তু লিঙ্কডইনের 2টা ভাগ আছে, একটা হচ্ছে প্রিমিয়াম, একটা হচ্ছে ফ্রি। তো এখানে মূলত ফ্রি আমরা ভার্সনই সব দেখবো, তারা প্রিমিয়ামে যেতে বলছে। দেন এখান থেকে খুব সহজে এই অ্যাপ্লাই ক্লিক করে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তার আগে এখান থেকে আপনি আর ওই যে সেন্ড ইন মেইল, এটা প্রিমিয়ামের কথা বলছে, যদি প্রিমিয়াম ভার্সনটা আমরা লিঙ্কডইন নিই, এক্ষেত্রে প্রাইমারি রেসপন্সিবিলিটি, অর্থাৎ জবটার রেসপন্সিবিলিটি কি কি, এগুলো আপনাকে পড়তে হবে। কোয়ালিফিকেশন কি কি থাকা লাগবে, যেমন আপনার ব্যাচেলার্স ডিগ্রি থাকা লাগবে। অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি জব এবং রিয়েল জব। মোস্ট অফ আমি দেখেছি বেশিরভাগই, যদি আপনি ফিল্টার করতে পারেন সঠিকভাবে, সবগুলো রিয়েল জব। সেক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে সেটা বলে, এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিল, কি অভিজ্ঞতা এবং কি কি দক্ষতা থাকতে হবে সেটা আপনাকে দেখতে হবে। সবগুলো মিলে যাওয়ার পর দেন আপনার এই জায়গাতে অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে অ্যাপ্লাই করলে আবার আপনার সাথে সাথে আর জব হয়ে যাবে না, অ্যাপ্লাই করে রাখবেন, দেন তারা ইন্টারভিউতে ডাকবে। ইন্টারভিউতে ডাকার পর আপনার তারা আপনার ইন্টারভিউ নেবে। দেন তাদের ভালো লাগলে, সবকিছু যদি মিল থাকে, আপনার ভিতরে যদি তারা ট্যালেন্ট খুঁজে পায়, আপনাকে যদি মনে করেন যে না আপনি একদম পারফেক্ট, তাহলে অবশ্যই আপনাকে নিয়ে নেবে। এছাড়াও আপনি আরো অনেকগুলো জবের এখান থেকে দেখতে পাবেন, অবশ্যই ফিল্টার করে নেবেন। এখানে ইউনাইটেড স্টেটস, তারপর যদি মনে করেন যে আমি ইউনাইটেড কিংডম চাই, তো সেক্ষেত্রে ইউনাইটেড কিংডম দিবেন। অবশ্যই বাংলাদেশ দিবেন না, কারণ আমি দেখেছি বাংলাদেশের যে জব পোস্টগুলো হয় সবগুলোই হচ্ছে ফেক হয়। তো বাংলাদেশে কেউ অ্যাপ্লাই করবেন না এগুলোতে। বাংলাদেশে অ্যাপ্লাই করলে ফোন দিয়ে আপনার কাছ থেকে অনেক কিছু হাতিয়ে নিতে পারে, তো এই কাজটা কখনোই করবেন না। আমরা ইউনাইটেড স্টেটস বা ইউকে, ইভেন এই কান্ট্রিগুলোরও কিন্তু প্রবলেম হয়। অ্যাপ্লাই করার পরে অবশ্যই সবকিছু ওকে হওয়ার পর দেন আমরা কাজ শুরু করতে পারি। আমি সাজেস্ট করব নতুনদের জন্য এই জবগুলোতে এখন অ্যাপ্লাই করার দরকার নেই। যখন কয়েক বছরের অভিজ্ঞতা হয়ে যাবে তখন অ্যাপ্লাই করবেন, কারণ তারা ইন্টারভিউতে এমন প্রশ্ন করবে যেগুলো উত্তর দিতে পারবেন না, এটা রীতিমতো আপনার জন্য এটা বিরক্তিকর হবে। এরপরে আমরা আরো জব এখান থেকে আপনাদের যত খুশি আপনারা এখান থেকে দেখতে পারবেন, অনেকগুলো, প্রায় 1529 রেজাল্ট আছে, আপনি অনেকগুলো যে 1 2 3 4 পেজ করে দেখতে পারবেন। তো এই ছিল লিঙ্কডইন এর মূলত জব ফিচার্স। যারা প্রায় বলতেন যে লিঙ্কডইন আসলে আমি জব পাবো কিভাবে, বা লিঙ্কডইনে আমি জব কিভাবে পেতে পারি, বা লিঙ্কডইনে জব ফিল্টার করতে হয় কিভাবে, আমরা স্পেশালি কোন কান্ট্রির জব চাই, সেগুলো চাইলে আমরা ফিল্টার করে নিতে পারি, এরপরে আমরা সেগুলোতে অ্যাপ্লাই করতে পারি। ওকে,
তো নেক্সট ভিডিওতে আমি কথা বলবো আমাদের এই মাই নেটওয়ার্ক সেকশনটা নিয়ে। আমরা লিঙ্কডইনের একটু ভালো মতো শিখছি কারণ মার্কেট প্লেস আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা অনেক সময় প্রয়োজন হয়। আমার পোর্টফোলিও সাইট হিসেবে লিঙ্কডইনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইভেন আজকেও আমরা দেখলাম যে আমরা জবে কিভাবে অ্যাপ্লাই করতে পারি, সেক্ষেত্রেও আমার লিঙ্কডইন প্রোফাইলটা কতটা গুরুত্বপূর্ণ। ওকে, ধীরে ধীরে আমরা মার্কেটিং সেকশনে যাব, তার আগে বেসিক কাজগুলো শেষ করে দিই। ধন্যবাদ সবাইকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। কোনো প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপ আছে আমাদের, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, গ্রুপে প্রশ্ন করবেন। অথবা কোনো প্রবলেম থাকলে সেটা গ্রুপে পোস্ট করতে পারেন, ইনস্ট্যান্ট মডারেটররা হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।